আমরা ক্লাস 9 এর নতুন কারিকুলাম থেকে আমরা ক্লাস 9 ওইটা নতুন কারিকুলাম পাইছি। এই জায়গা থেকে যদি আমাদের হলো 6 মাস আমরা নতুন কারিকুলাম করেছি, এরপরে যদি আমরা অন্যরকম কারিকুলাম পাই এটি তো আমরা মাইনে নেবো না। আমরা মেনে নেবো না, এটা আমরা মেনে নেবো না। আমরা আজকে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী। আজকে আমাদের এখানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে। আজকে মূলত আমাদের 3টি দাবি রয়েছে এবং প্রথম দাবি হচ্ছে আমাদের প্রধান দাবি। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এই 2025 সালের 1 জানুয়ারির মধ্যে আমাদের দশম শ্রেণীর পাঠ্যপুস্তক, এসএসসি পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মান বন্টন আমাদেরকে দিয়ে দিতে হবে। 1 জানুয়ারির পরে আমাদের আর কোনো নতুন সিলেবাস এবং নতুন বই বন্টন যাতে না করে সেই ব্যবস্থা করতে হবে এবং পরীক্ষার সঠিক মান বন্টন করতে হবে। এই ছিল আমাদের পক্ষ থেকে 3টা দাবি। এবং আমাদের প্রধান যেই দাবিটা সেটা হচ্ছে এসএসসি 2026 সালে এসএসসির সাথে যেহেতু এই পরীক্ষার কোনো সম্পৃক্ততা নাই, এজন্য এই পরীক্ষা আমরা বাতিলের দাবি করছি। আমরা 2 মাস সময় পাবো, এই 2 মাসের ভিতরে সিলেবাস দিয়েছে ফুল বইতে। আমরা এই সিলেবাস কিভাবে 2 মাসে হলো কমপ্লিট করবো? এইটি সবার আমাদের এইটি দাবি। আর আমরা হলো আপনার যে নতুন বছরে আমরা হলো 1 জানুয়ারি মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা আমাদের পাঠ্য বই পাতে চাই। আর আমাদের হলো 1 তারিখ থেকে আমরা হলো আমাদের সিলেবাস পাতে চাই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা মূলত শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করবো, যে আমরা আপনার মাধ্যমে তার কাছে প্রেরণ করবো। আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী এবং আমরা এসএসসি 2026 ব্যাচ। আমাদের এসএসসি পরীক্ষা হবে 2012 সালে প্রণীত পাঠ্যপুস্তকের আলোকে এবং আমরা বর্তমানে নতুন কারিকুলামের বই পাঠদান করছি এবং সেই বই অনুসারে আমাদের এসএসসি প্রশ্ন হবে না কিংবা সেখানকার কোনো পরীক্ষার মার্ক সেখানে যুক্ত হবে না। অতএব আমরা এই বছর যে কয়েক মাস সময় রয়েছে আমরা সেই সময়টুকু এসএসসির প্রস্তুতি নিতে চাই। সেজন্য আমরা দশম শ্রেণীর পাঠ্যপুস্তক, এসএসসি পরীক্ষার প্রশ্নের মান বন্টন এবং প্রশ্নের ধরন, এই 3টি দাবিগুলো পাঠ করছি। প্রথম দাবি, যেহেতু আমরা নবম শ্রেণীর, তুমি সামারি এটাকে বলো, কারণ হচ্ছে যে এটা তো বিষয়গুলো শুধু চুয়াডাঙ্গা জেলার জন্য হবে, বিষয়টা তো এরকম, তাই না? আমরা চুয়াডাঙ্গার জন্য একটা কোনো সিদ্ধান্ত নিতে পারবো বা আমাদের নেওয়ার সেই সুযোগও নাই। এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে বা সরকারিভাবে সারা দেশের জন্য একই ধরনের পলিসি সব জায়গায়। সেটাই হলো ছাত্র, না শিক্ষা উপদেষ্টা এই জেলার জন্য তো আলাদা সিদ্ধান্ত, না তা তো না। মাননীয় শিক্ষা উপদেষ্টা যে আলোকে কথা বলছে ওদের দাবি সে আলোকে, কারণ শিক্ষা উপদেষ্টা অলরেডি বলে দিয়েছে অনলি ক্লাস 10